ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা এখন বলতে গেলে বাংলার মধ্যে একরকম ঝড় উঠছে। হ্যাঁ, ঝড়টা বিশেষ করে শুভেন্দু অধিকারী একটা মন্তব্য করেছে যে তৃণমূলের যে সকল মুসলিম বিধায়ক বা এমএলএ আছে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবে। এই বিষয়টা নিয়ে একরকম ঝড়ের মতো বা জল্পনা কল্পনা সব রকম চলছে, এবং তার বিরুদ্ধে মানে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে হুমায়ুন কবির বলেছেন যে 72 ঘন্টার মধ্যে যদি তিনি এই ভুলটা বা ক্ষমা না চান বা ভুলটা না স্বীকার করেন, তাহলে আমরা যে সকল 42 জন এমএলএ আছি বাংলার মধ্যে, তার মধ্যে মুসলিম এমএলএও আছে, তারা সকলেই নাকি এই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা বড় ধরনের পদক্ষেপ নেবেন। তো চলুন একবার বিস্তারিতভাবে আমরা ভিডিওর ঘটনাটা একটু জানার চেষ্টা করি। তো আগে স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো চলুন আগে যাই। আমরা সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ভোট টু মোদিজি, নো ভোট টু বিজেপি। তো তার ফায়দা তৃণমূল পায়, ভোট পলিটিক্স। এরা নাস্তিক, এরা এত সাহস রাম মন্দিরকে ভেঙে গুড়িয়ে দেওয়ার ছবি এঁকেছে। বলছি আবাস যোজনার টাকা দেবে, আবাস যোজনার বাড়ি দেবে, এই নামে নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে মালদাতে, সেটা ইংরেজ বাজারে ঘটেছে। এটা মানে প্রায় সন্দেশকালীর মতো ছায়া, ওখানে পিঠে বানানো, এখানে আবাস এক্ষুনি পুলিশ বলে দিবে যে হয়নি। আর ডাক্তারদের সাসপেন্ড করে ভয় পাইয়ে দিয়েছে, ডাক্তাররাও আর ভয়ে করছে না। মেদিনীপুরে ডাক্তার লেখেনি, কল্যাণী এইমসে নিয়ে যেতে হয়েছে। ডাক্তারদেরও প্যানিক করে দেওয়া হয়েছে। 10 জন ডাক্তারকে সাসপেন্ড করে পরে সাসপেনশন তুলে নিয়ে 10,000 টাকা ইন্টার্নদের বাড়িয়ে দিয়ে ডাক্তারদের মধ্যেও একটা অংশকে ভয় ভীতি দেখিয়ে এরা এই জিনিস করছে। মোতাবাড়িতে পুলিশের তোলাবাজি, মোতাবাড়িতে এবার পুলিশের তোলাবাজি, পুলিশ বাজেট নিয়ে আলোচনা হয় না, সিভিক পুলিশ টাকা তুলছে। পুলিশ মানেই তোলাবাজ। পুলিশ এখন হোলিতে তোলে, যাতে দোল পালন না হয় সেই জন্য করছে। আপনি ভাবলে অবাক হবেন, শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন, তাড়াতাড়ি শেষ করতে হবে, দোল শেষ করতে হবে 11টার মধ্যে। আমরা স্বাধীনতার পর দেখিনি অ্যাডিশনাল এসপি বীরভূম, সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন, প্রার্থনার দিন, আপনারা 11টার মধ্যে দোল শেষ করবেন। আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না। আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে। বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না। সাম্প্রদায়িক পুলিশ, সাম্প্রদায়িক সরকার, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2, মুসলিম লীগ 2 উপড়ে ফেলবে বাংলার হিন্দু জনতা। এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে। কড়া না, বেপরোয়া, অসাংবিধানিক। অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল। বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন, বাইরে ফেলেছিলেন। আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার, বিমান ব্যানার্জিকে মমতা ব্যানার্জিকে হারাবো, আর ওদের দলের যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলবো। এই রাস্তায় ফেলবো, 10 মাস পরে এই রাস্তায় ফেলবো। তৃণমূল কংগ্রেস। আমি হুমায়ুন কবির একজন মুসলিম বিধায়ক হিসাবে চ্যালেঞ্জ করছি আপনাকে, আপনি 72 ঘন্টার মধ্যেই কথা প্রত্যাহার না করলে এই 42 জন এমএলএ আপনাকেই বিধানসভার ভেতরে আপনার যে ঘর সেই ঘরের বাইরে আপনাকে আমরা বুঝে নেব।
বুঝে নিব, 42 জন এমএলএ মিলে বুঝে নিব, আপনি পারলে 66 জন নিয়ে আমার মোকাবেলা করবেন। 72 ঘন্টার মধ্যে যদি আপনি এই বক্তব্য প্রত্যাহার না করেন এবং মুসলিম এমএলএদের কাছে ক্ষমা না চান, তাহলে আপনার সঙ্গে আমি হুমায়ুন কবির নেতৃত্ব দিয়ে বোঝাপড়া করব। দেখি আপনি কতটা কেন্দ্রীয় ফোর্স নিয়ে আমাদের মোকাবেলা করতে পারেন। বিস্তারিতভাবে আপনারা অনেকেই ভিডিওটা অনেকক্ষণ ধরে যারা দেখলেন তারা অনেকে বুঝতে পারলেন এবং আমিও আপনাদের সঙ্গে বুঝার চেষ্টা করলাম। তো প্রথমত এখানে হচ্ছে কি যে শুভেন্দু অধিকারী একটি প্রতিবাদ মিছিল ডেকেছিলেন কার বিরুদ্ধে? টিএমসি মমতা সরকারের বিরুদ্ধে। সেটা কি নিয়ে? বিষয়টা হচ্ছে মালদার ইংলিশ বাজার একটি স্থান আছে, মালদা কালিয়াচক পাশাপাশি ইংলিশ বাজার, অনেকে হয়তো চেনেন। এই স্থানে একটি নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে এবং ধর্ষণ করে হত্যা করা হয়েছে। তার প্রতিবাদ মিছিল বার করেছে শুভেন্দু অধিকারী, যিনি একজন বিজেপির লিডার মানে নেতা। সেই প্রসঙ্গে তিনি এখানে মমতা সরকারের বিরুদ্ধে এবং মুসলিম সমাজের বিরুদ্ধে অনেক কিছু কথা বলেছেন, অনেক কটু কথা বলেছেন। এর মধ্যে তিনি অনেক আবার জিকির করেছে যে সামনে হোলি আসছে, এটা হোলি একটা ভারতের বড় ধরনের একটা উৎসব, সাধারণত এটা হিন্দুরা পালন করে, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক মুসলমানও জড়িত থাকে। সেই প্রসঙ্গে এই কিছু কিছু পুলিশ প্রশাসন বীরভূমের নাকি বলেছে, যেমন উত্তরপ্রদেশের এক পুলিশ অফিসার বলেছিল এর আগে যে হোলির দিনকে মুসলিমরা আপনারা বাইরে আসবেন না, কারণ সেই দিনটা শুক্রবার, ফ্রাইডে, মুসলমান সমাজের ঈদের পাশাপাশি একটা বড় ধরনের নামাজ হচ্ছে, সেটা হচ্ছে এই জুম্মার নামাজ। সেই জুম্মার নামাজে একত্রিতভাবে তারা সময়তে নামাজ পড়ে। সেই দিনেই কিন্তু হোলি, এই হোলিকে কেন্দ্র করে অনেকে নানান ধরনের মন্তব্য করেছেন। তিনিও এখানে জিকির করেছে। এই জিকির মাহফিলে বা এই জিকিরের মাধ্যমে তিনি কিন্তু মমতা সরকার সহ যে সকল মুসলিম এমএলএ আছে তাদেরকে নাকি চ্যাংদোলা করে তুলে ফেলবেন। এটা কিন্তু মুসলিমদের ওপর টার্গেট করে বলা হয়েছে। ডাইরেক্ট তিনি মুসলিমদের ওপর টার্গেট করছে যে মুসলিমদেরকে চ্যাংদোলা করে ফেলে দেবে। কি আমি শুভেন্দু অধিকারীর কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে আপনি কি পাচ্ছেন? আপনি শান্তিপূর্ণভাবে, আপনি সেই শুভেন্দু যে শুভেন্দু তৃণমূলে ছিল, যে শুভেন্দু বিজেপির একবারে কটাক্ষ বিরোধিতা করেছেন, যিনাকে আপনি রমজান মাসে যখন তিনি টিএমসিতে ছিলেন তখন আপনি বুঝতে পারবেন না যে রমজান মাসে উনি মুসলিম ছিলেন না হিন্দু ছিলেন, এরকমভাবে উনি রাজনীতি করেছেন। তো রাজনীতি এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে সাধারণ মানুষকে নিয়ে, সেটা হচ্ছে সাধারণ মানুষকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করছে, সাধারণ মানুষের মধ্যে একটা ঝই-ঝামেলা সৃষ্টি করার চেষ্টা করছে, হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করছে এই সমস্ত নেতারা। তো এদের কথা শুনে আপনারা মাথা গরম করবেন না। আপনারা হোলির মতো আপনাদের মধ্যে পালন করুন। যারা মুসলমান আছে, যারা মুসলিম আছে, তারা ঈদের নাম, এখন তো রমজান মাস, তো শুক্রবারের দিনকে আপনারা জুম্মার নামাজ সবাই সম্মিলিতভাবে সুস্থ স্বাভাবিকভাবে নামাজ পাঠ করুন। তাহলে আপনার দুটো ধর্মের পৃথকভাবে উৎসব পৃথক স্থানে আপনারা পালন করুন, তাহলে কোনো গন্ডগোল বাঁধবে না। কিন্তু এদের কথা শুনে আপনারা যদি মাথা গরম করে থাকেন তাহলে কিন্তু আপনাদের মধ্যে একটা বা হিন্দু মুসলমানের মধ্যে একটা বড় ধরনের দ্বন্দ্ব দেখা যাবে। আর হুমায়ুন কবিরকে আমরা অনেকেই বাংলার একটা বাঘ হিসাবে জানি, যে তিনি এই সমস্ত কথাগুলো বরদাস্ত করতে পারেন না। তাই তিনি শুভেন্দু অধিকারীকে 72 ঘন্টা সময় দেওয়া হয়েছে, যে এই কথাটা কিন্তু তিনি অ্যাকচুয়ালি ভুল বলেছেন। কারণ তিনি মুসলিম বা যে সকল এমএলএ আছে তাদেরকে চ্যাংদোলা করে ফেলে দেওয়ার মানেটা কি, এই ধরনের এর জন্য কিন্তু একটা বিচার ব্যবস্থা নেবেন হুমায়ুন কবির, এটাই বলেছেন। তো ভিডিওটি ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করুন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তো এখন টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।